হ্যালো ভিউয়ার্স, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে 31 নাইট উপলক্ষে আমরা হালকা কিছু আয়োজন করেছি। চিকেন চাপ এবং পরোটা, গরম গরম পরোটা। আজকের ডিনারে এই হলো আমাদের ছোট্ট আয়োজন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। ফুড ফ্লেভার থেকে আপনাদের সবাইকে অনেক মিস করছি। আজকে আমাদের এই জুসি জুসি চিকেন চাপ আমাদের নিজের বানানো। বসো, আসো, তুমিও নাও। আমার শুভাকাঙ্ক্ষী সকল বন্ধুদেরকে একটু খাইয়ে দিচ্ছি। সবাই হা করো। অনেক অনেক মিস করছি তোমাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের জন্য অনেক মজার এবং জুসি একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আমি মিশু। আজকে আমাদের নতুন বছর উপলক্ষে আজকের আয়োজনে যা রেখেছিলাম তা হলো চিকেন চাপ এবং সাথে ছিল গরম গরম পরোটা।
তো আজকের এই চিকেন চাপটি কিভাবে তৈরি করা হয়েছে তা আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন। তো এখানে আমি হাড় ছাড়া 2 পিস মাংস নিয়েছি আর রানের একটা অংশ নিয়েছি, যেখানে একটা হাড় ছিল। এই হাড়টুকু কিভাবে ফেলে দেওয়া হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই হাড়টুকু অবশ্যই আপনারা ফেলে দিতে চেষ্টা করবেন, তা না হলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের এই হাড় হয়তো গলায় আটকা পড়ে যেতে পারে। তাই এই হাড়টুকু অবশ্যই ফেলে দেবেন। চিকেন চাপ তৈরি করতে অবশ্যই মাংসটির একেবারে হাড় ছাড়া হতে হবে, তাহলে কিন্তু খেতেও সুস্বাদু হবে এবং দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, হাড় ছাড়া মাংসগুলোকে এখন একটু থেতলে নিতে হবে। তার জন্য এখন মাংসগুলোকে একটু একটা বোর্ডের উপরে রেখে আমি এগুলোকে থেতলে নেব। আর এই ক্ষেত্রে আমাকে বরাবর মতো সহযোগিতা করছে আমার হাজব্যান্ড। তো স্পেশালভাবে তাকে থ্যাঙ্ক জানাচ্ছি আমাকে এতটুকু সহযোগিতা করার জন্য। তো কিভাবে এটি থেতলে দেওয়া হচ্ছে আপনারা দেখুন। এভাবে মাংসগুলোকে থেতলে নেওয়া হয়েছে কিছুটা এভাবে, আবার কিন্তু বেশি চাপ দিতে যাবেন না। এই কাজটি কিন্তু খুব আলতোভাবে করতে হবে, কারণ এটি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে করা, তাই বেশি জোরে করতে গেলে এটি একেবারে বেশি থেতলে যাবে, তাই হালকা করে থেতলে নেবেন। তো এখন এই থেতলে করা চিকেন চাপগুলোকে একটি বোলের মধ্যে নেওয়া হয়েছে, আর এখানে কিছু মশলা ব্যবহার করা হয়েছে। এখানে আদা, রসুন, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা, সরিষা বাটা সবগুলো আধা চামচ পরিমাণ করে নেওয়া হয়েছে। আর হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়া হয়েছে আধা চামচ পরিমাণ করে। সব কিছু এই মাংসের মধ্যে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে টমেটো সস, অর্থাৎ এখানে টমেটো সস দেওয়া হয়েছে প্রায় 1.5 চামচ পরিমাণ। তো এখন সব কিছু দেওয়ার ফলে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখন দেওয়া হচ্ছে এখানে সয়া সস 1 চামচ পরিমাণ, আর লবণের পরিমাণটুকু অবশ্যই আপনারা কমিয়ে দেবেন, যেহেতু সয়া সসে কিছুটা লবণ থাকে। 1 টুকরো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। তো এটি আপনারা অবশ্যই খুব আলতোভাবে করবেন, কারণ আপনার এটি ম্যারিনেট করে রাখার জন্য খুবই প্রয়োজন এই লেবুর রসটি। সব কিছু দেওয়ার পর আপনি খুব ভালোভাবে আস্তে আস্তে করে এই মাংসের মধ্যে এই মশলাটুকু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ আপনি যত সুন্দরভাবে আলতো করে এই মাংসের মধ্যে এই মশলাটুকু ঠিকভাবে দিতে পারবেন, তত আপনার ম্যারিনেটটা ভালো হবে, আর কিন্তু এই চিকেন চাপটাও অনেক জুসি হবে। তো এখন অবশেষে দিয়ে দিচ্ছি এখানে ঘরে তৈরি করা একটি মশলা। তো এই মশলাটির মধ্যে আমি কি কি ব্যবহার করেছি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো মশলাটুকু দেওয়ার ফলে আমি এখন খুব ভালোভাবে এই মাংসের মধ্যে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রায় 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এটি দেওয়ার ফলে কিন্তু খুব খুব ক্রিস্পি হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। সব কিছু খুব ভালোভাবে কিন্তু অ্যাড করতে হবে, যেন এই মাংসের গায়ে সব কিছু ঠিকভাবে লেগে যায়। তো এইরকম অবস্থায় আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। তো আপনারা চাইলে আরও বেশি সময় করে রাখতে পারেন, আর যাদের হাতে সময় থাকবে না তারা মিনিমাম 2 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। তো আমি প্রায় 6 ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে আমি এখন এগুলো ফ্রাই করে নেব। আর এগুলো ফ্রাইয়ের জন্য আমি একটি প্যান নিয়েছি। এই প্যানটুকুর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই চিকেন চাপটি সরিষার তেল দিয়ে ফ্রাই করবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার পাবেন, খেতেও কিন্তু যথেষ্ট টেস্টি হবে। তো এখন আমি এই প্যানের মধ্যে তেলটুকু দেওয়ার ফলে তেলটুকু গরম হওয়ার পর আমি একটি একটি করে এই চিকেন চাপটি তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই মনে রাখতে হবে তেলটুকু কিন্তু প্রথম অবস্থায় ভালোভাবে গরম করে নিতে হবে, এরপর আপনি চুলার আঁচটি কিন্তু একেবারে কমিয়ে দেবেন। আর এখন আমি এক পাশটি হওয়ার পর আমি অপর পাশটি উল্টে দেব। আপনারা যদি চুলার আঁচটি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরের লেয়ারটুকু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর কিন্তু ভেতরে আপনার কাঁচা থেকে যাবে। আর আমি মাঝে মাঝে একটু সরিষার তেল এর উপরে দিয়ে দিচ্ছি, যেন কোনোভাবে ড্রাই হয়ে না যায়। আপনারা অবশ্যই এই প্রসেসিংয়ে চিকেন চাপটি তৈরি করে বাসায় খাবেন।
যা খেতে সত্যি অনেকটা টেস্টি এবং জুসি মনে হবে। তো আমি এখন চুলার আঁচটি কমিয়ে এভাবে কিছুটা সময় অপেক্ষা করব। আপনারা অবশ্যই কিছুটা সময় নিয়ে এই চিকেন চাপটি তৈরি করবেন, তাহলে এর ভেতরের মশলাটি ঠিকভাবে হয়ে উঠবে আর খেতেও যথেষ্ট ভালো লাগবে। তো আমি একটু পরপর কিন্তু চেক করে নিচ্ছি এটি ঠিকভাবে হচ্ছে কি না। চুলোর আঁচটি দেখুন একেবারে কমিয়ে রেখেছি। এরই মধ্যে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর থেকে দূরান্তরে। তো যাই হোক, এখন আমি চিকেনটি যখন দুপাশ একটু এ ধরনের ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি কিছুটা হোয়াইট ভিনেগার এর উপরে দিয়ে দেব, তবে বেশি দিতে যাবেন না। সব মিলিয়ে 1 চামচ পরিমাণ ব্যবহার করবেন। তো আমি ভিনেগারটা দেওয়ার পর আমি অপেক্ষা করব আরও 20 মিনিট পর্যন্ত। তো এদিকে আবার মাঝে মাঝে চামচ দিয়ে কিন্তু চিকেনটাকে একটু চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু এর ভেতরে অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো অলরেডি আমাদের চিকেন চাপ এবং পরোটা তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো অবশ্যই আপনাদেরকে অনেক অনেক মিস করছি, যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন এবং অনেক সাপোর্ট করেন। তো আপনাদেরকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন বছরটি হয়ে উঠুক আপনাদের জন্য অনেক অনেক আনন্দের দিন। আমাদের আজকের মতো দিনের শেষ, তবে আপনাদেরকে আরো একটি সংবাদ দিতে যাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আমাদের এই মিশু ফুড ফ্লেভার চ্যানেলটি, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই অল্প কিছুক্ষণ পরেই রাত 12টা 1 মিনিটে মিশু ফুড ফ্লেভারের আমাদের মিশু শুভ জন্মদিন, ওর জন্য একটা হাততালি হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং উইশেস ফর মিশুস বার্থডে। আই হোপ you all enjoying these greetings. Thank you so much. Thank you, thank you, thank you, Baba. Thank you, everyone. Thank you. Happy New Year again. Happy New Year.